আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরো, দুচোখের নয়নের মণি সৈয়দুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ বাসগৃহ। অর্থাৎ প্রত্যেক বছরে শুনলাম একবার এই বাসাটি খোলা হয়, আর আমাকে এখানকার পুলিশ বলেছে তো এখন এই মুহূর্তে প্রবেশ করা যাবে না। আমার অনেক ইচ্ছে ছিল, রমাদান মাসে এসেছি, উমরা পালন করব, আর উমরা পালন করার পর যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসাটি দেখতে পেতাম কতই না ভালো লাগতো, কতই না আনন্দ লাগতো। যেই ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, মক্কার অর্থাৎ হেরেম শরীফের সন্নিকটে। এই যে দেখুন, এটা হচ্ছে হেরেম শরীফ, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হেরেম শরীফ, আপনারা দেখতে পাচ্ছেন। আর ওখানে দেখতে পাচ্ছেন আপনার তারই কাছে হচ্ছে আবু জাহেলের বাড়ি ছিল। এখন বর্তমানে আবু জাহেলের বাড়িটা হচ্ছে এখন বর্তমানে হাজী সাহেবরা ওয়াশরুম করে। আর আবু জাহেলের পাশেই ছিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা, আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ, আমরা আমাদের যেই নবীর উসিলায় আমাদের ইসলাম অর্থাৎ মুসলিম বলে পরিচয় দেই, তিনি যদি না থাকতেন, তিনি যদি না হতেন, তাহলে হয়তো বা আমরা আমাদের পরিচয়টা দিতে পারতাম না। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা আমাদের এই যে দেখুন হাজী সাহেবরা কত স্বাচ্ছন্দ্য এবং আনন্দতে এখন বর্তমান তারা বিচরণ করছে সারা পৃথিবীতে, এবং সারা পৃথিবীর প্রান্ত থেকে এই মক্কা মদিনায় আসে, এই হেরেম শরীফে আসে মহান রবকে শুকরিয়া জানানোর জন্যে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নেওয়ার জন্য। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অর্থাৎ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে ভালোবাসো, তাহলে ফায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের হৃদয়ের স্থানে যার নামটি সবসময় রেখে দেব, আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবসময় আমরা দুরূদ পড়ব, তবেই আমরা মহান রব্বুল আলামিনের অশেষ প্রিয় বান্দা হতে পারব।